আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস টিভি বা চ্যানেলের পক্ষ থেকে। আমরা শবে বরাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ হাদিসগুলো আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি। আজকেও একই শবে বরাতের সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনি শবে বরাত সম্পর্কে ভালো কিছু ধারণা পাবেন এবং আমল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবান মাসের অর্ধেক আসে তখন তোমরা রাতে নামাজ পড়ো, দিনে রোজা রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শাবান মাস যখন আসে, শাবান মাসের যখন অর্ধেক আসে তখনই তোমরা কি করো? দিনে রোজা রাখো। দিনে রোজা রাখো এবং রাত্রে কি করো? রাত্রে তোমরা আমল করো, প্রচুর পরিমাণে নামাজ পড়ো এবং দোয়া প্রার্থনা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ তাআলা এই রাতে সূর্য ডুবার সাথে সাথে পৃথিবীর আসমানে আসেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশ্চয় আল্লাহ তাআলা শাবান মাসের 14 তারিখ রাত্রে, যেটি শবে বরাত বলে, ওই রাতে আল্লাহ তাআলা সূর্য ডুবার সাথে সাথে পৃথিবীর তে চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন। এসে তখন সে বান্দাদেরকে বলতে থাকেন, বান্দাদেরকে বলেন, কোনো গুনাহগার কি আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে? কোনো গুনাহগার কি আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে? আমি তোমাদের ক্ষমা করে দেব। সূর্য ডুবার সাথে সাথে তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ঘোষণা করতে থাকেন, বান্দাদেরকে বলতে থাকেন, বান্দাদের উদ্দেশ্যে ঘোষণা দিতে থাকেন, তোমাদের মধ্যে কি কেউ গুনাহগার আছো? আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। এবং বলতেছেন, আরো বলেন, কোনো বিপদগ্রস্ত আছো যে আমার কাছে মুক্তি প্রার্থনা করবে? তোমাদের মধ্যে কেউ বিপদে আছো? তাহলে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মুক্তি প্রার্থনা করব। এবং কোনো রিজিক প্রার্থী কি আছো? তোমাদের মধ্যে যদি তোমাদের কারো রিজিক লাগে, আমার কাছে রিজিকের জন্য প্রার্থনা করো, তাহলে আমি তোমাকে রিজিক দিয়ে দেব। আমার কাছে রিজিক প্রার্থনা করো, আমি রিজিক দিয়ে দেব। তোমাদের মধ্য থেকে কেউ যদি বিপদগ্রস্ত থাকো, বিপদে পড়ে থাকো, আমার কাছে মুক্তি চাও, আমি মুক্তি করে দেব। এবং তোমাদের মধ্যে থেকে যদি কেউ গুনাহগার থাকো, আমার কাছে কি করতে থাকো? প্রার্থনা করতে থাকো, আমি তোমাকে ক্ষমা করে দেব। এবং শেষে বলেছে, তোমাদের মধ্যে যদি কারো রিজিক প্রার্থনা করো, রিজিক লাগবে, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দেব। এইভাবে আল্লাহ তাআলা ফজরের আজান দেওয়া পর্যন্ত, ফজর পর্যন্ত এইভাবে ঘোষণা করতে থাকেন, ক্ষমা এবং অনুগ্রহের ঘোষণা করতে থাকেন এবং ক্ষমা করার জন্য বলতে থাকেন এবং অনুগ্রহের কথা ঘোষণা করতে থাকেন। এই হাদিসটি এসেছে ইবনে মাজা শরীফে, হাদিস নাম্বার হচ্ছে 1388 নাম্বার হাদিস। তাহলে শবে বরাতের দিন যখন আসবে, বলতেছে তোমরা দিনে রোজা রাখো, রাত্রে হচ্ছে ইবাদত বন্দেগী করো, মানে হচ্ছে নামাজ পড়ো, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে রিজিকের প্রয়োজন হলে রিজিক চাও। আল্লাহ তাআলা তখন সন্ধ্যা যখনই হবে, তখনই আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশ্যে ঘোষণা করতে থাকেন, তোমাদের মধ্যে থেকে যদি কারো রিজিক লাগে, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিয়ে দেব। তোমাদের মধ্যে যদি কোনো গুনাহগার ব্যক্তি থাকো, আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও, আমি ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে যদি কেউ বিপদগ্রস্ত আছো, আমার কাছে মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দেব। এইভাবে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকেন, ঘোষণা করতে থাকেন, ক্ষমা করতে থাকেন, ক্ষমার ঘোষণা দিতে থাকেন, অনুগ্রহের কথা বলতে থাকেন ফজরের আজান পর্যন্ত। তাহলে এই হাদিস থেকে আমাদের এটাই শিক্ষা নেব আমরা, সেটা হচ্ছে আমরা লাইলাতুল বরাত যেদিন হবে, শবে বরাত যেদিন হবে, ওই রাত্রে সন্ধ্যার দিক থেকে আমরা মসজিদে চলে যাব। আমরা একেবারে ফজরের আজানের আগ পর্যন্ত ফজরের নামাজ পড়ে আমরা বাড়িতে যাব। সারা রাত আমরা মসজিদে, বাড়িতে, ঘরে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে তওবা করব আমাদের ভুলের জন্য।
আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমাদের রিজিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমাদের যার যা কিছু প্রয়োজন, যা কিছু অসুস্থতার জন্য, সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। এভাবে সারা রাত আমরা ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চেয়ে, ক্ষমা প্রার্থনা করে করে আমাদেরকে সময়টা কাটিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।